গুড আফটারনুন গাইস, ওয়েলকাম ব্যাক টু দীপিকাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, যে যেখান দিয়ে দেখছো সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এখন বাজছে 12:30। তো ছাদে এলাম, বুঝতেই পারছো জামা কাপড় ওই যে 2 বালতি জামা কাপড় ভেজানো কাঁচা হয়েছে, তো সেগুলো মেলে দেবো। আর এসে দেখছি প্রচণ্ড রোদের তাপ পড়ে একদম ঝলমল করছে, তাকাতে পারছি না, আমি তো বুঝতেই পারছো। তো নিচে এতক্ষণ ছিলাম, অর্ধেক রান্নার পরিপাটি করে এসছি, মাঝপথে আসলাম। তো ওই কি রান্না হবে টবে তোমরা পরে পরে তোমাদের সাথে শেয়ার করবো। রোদের তাপে আমি দাঁড়াতে পারছি না। তো আপাতত এগুলোই করে নিই। সকালবেলা ব্রেকফাস্টে ওই চা বিস্কুটই খেলাম, আজকাল বেশি কিছু খেলাম না। গরম পড়লে আর আমার বেশি খেতে ইচ্ছা করে না। চা বিস্কুট খেলাম, বাবানকে দুধ বিস্কুট দিলাম, মা ছাতু খেয়েছে, ব্যাস এই তো। আর বাবার আছে মর্নিং ডিউটি, তো ও মোটামুটি 5টা 15 নাগাদ বেরিয়ে গেছে। তো এই হচ্ছে কি গল্প। আর এখন পর্যন্ত আর নিচে ভাত আর ডাল বসিয়ে রেখে এসছি। তো এটা ঝপাঝপ করে মেলে দিই, তারপরে নিচে চলে যাবো, তো বাদ বাকি রান্নার প্রস্তুতি করব। তো চলো এগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রান্না এদিকে বসিয়েই দিয়েছি, ডালটা ওদিকে ফুটছে, আর এদিকে চিংড়ি মাছটা ধুয়ে আমি ভালো করে ওই শিরগুলো বহুত বাজার থেকে দিকে ছাড়িয়ে এনেছে, তো সেক্ষেত্রে আমাকে আর বেশি ওই সব খোঁজাখুঁজি করতে হয়নি। তো নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রাখলাম। তেলটা দেখি মা মাখায়, আমার মা খুব সুন্দর একটা মানে মুলায়ম হয় বোধ হয়, সেই জন্য। তো মাখিয়ে এটা রেখে দেবো এখন ম্যারিনেট করে। তারপরে ওদিকে পটল কেটে নিচ্ছি, আর এদিকে দেখো এই কটা চায়ের বাসন ভাত উপর দিয়ে দিচ্ছি, আর ডিম সেদ্ধটাও করে নিয়েছিলাম। তো এবার হাত পাত ধুয়ে এবার হচ্ছে কি রান্নাটা বসাবো। পটল ওদিকে কুটেও নিয়েছি। ওদিকে রান্নাটা করতে করতে ভাবলাম যে কটা বাসন বেরিয়েছে মেজে নিই, তাই মেজে নিচ্ছি। রাইস রান্না হয়ে গেছে, মাদেরকে খেতে দেবো এখন। তো তোমাদেরকে আজকে মেনুটা দেখিয়ে দিই, ফাইনালি দেখেই নিয়েছো তবুও দেখিয়ে দিই। তো এখানে তো ভাত হয়েছে, ভাতটা কদিন ধরে ঘাম যাচ্ছিল, যে একদম অল্প ফুটা খাইয়ে না। এই যে পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, অনেকদিন পর করলাম, মনে হচ্ছে তো ভালো হয়েছে, মনে হচ্ছে তো ভালোই হয়েছে, জানি না। আর এখানে পাপানোর জন্য ডিম সেদ্ধ করে রেখেছি, চাটনিটা আগের করা ছিল। আর এখানে হচ্ছে আম দিয়ে ডাল। চলো আগে দিয়ে দিই, তবে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন বাজছে ওই 6টা 40 মতো, হাঁপাচ্ছে কারণে নিচে গেছিলাম একটুখানি, যে এখানে একটুখানি শুয়েছে, যে বেশিক্ষণ শুতে টাইম পাইনি, একটু ছেলেকে বকাবকি করছিলাম দুপুরবেলাতে, মনটা ভালো ছিল না। তো যাই হোক, ছেলে পড়তে গেছিলো, পড়ে আসলো, তো বললো খিদে পেয়েছে মা, তো একটু ম্যাগি করে দিলাম, কারণ এখন আবার এক জায়গায় টিউশন যাবে, তো সেই কারণে এতটাই খিদে পেয়ে যায় এই মোমেন্টে, বা স্বাভাবিক। দুধ দিই অন্যান্য দিন, বাট আজকে দুধ দিলাম না, অন্যান্য অন্য খাবার দিই। তো চটজলদি মনে করলাম ম্যাগিটা, আবার ম্যাগি সেদ্ধ খেতেই চায় না,
আর ম্যাগি খেতে পছন্দ করে না, কিন্তু মানে সপ্তাহে একদিন কি 15 দিনে একদিন এরকমই দিই। খুব একটা দিন ও খেতে চায় না বলে। তো আর ম্যাগিটাকে আবার আলু টালু ভেজে ম্যাগিটাকে ফ্রাই করে তার মধ্যে আবার তাও নাক সিটকাচ্ছে খাবো না বলে, তারপরে টমেটো সস দিলাম। আর দুপুরবেলা পটল চিংড়ি যে করেছিলাম সেই চিংড়ি মাছ কয়েকটা তুলে পিস পিস করে কেটে দিয়েছি ওর মধ্যে। বলছে এইবার খেয়ে নেবো, মানে এইরকম প্যাকটা করবে। তা তোমাদের সাথে শেয়ার করা হলো না, ফোনটা উপরে রেখে গেছিলাম বলে। তো আমার একদম শরীর দিচ্ছে না, একটুখানি শোবো, মাকে চা করে দিয়ে এসেছি। একটুখানি মানে শোয়ারও টাইম নেই, একটু এই বসে থাকবো একটু, তারপরে যাবো সন্ধ্যা দিয়ে নিচে যাব। তো চলো বন্ধুরা, বসে আছি, 8টা 10 হয়ে গেছে, বা নিচে যাবো, মার জন্য কিছু করবো। ভালো লাগছে না, মানে প্রজেক্ট একরকম করিয়েছি, আবার শুনছি আরেক রকম, মানে আমার মাথা পুরো ঘেটে হয়ে যাচ্ছে। ম্যামদের সাথে হোয়াটসঅ্যাপে ডিসকাস করছি, ওনারা রিপ্লাই দিচ্ছে, এক এক সময় এক এক রকম শুনতে পেলে না পুরো একটা খাটনি কেটে তারপরে যদি জিনিসটা ভুলভাল হয় না, ভীষণ মাথাটা গরম হয়ে যায়। সেটাই আমার সাথে হচ্ছে এই মুহূর্তে। কি আর করা যাবে, মানে স্কুলের এই রকম মানে বারবার চেঞ্জেসটা, এগুলো মেনে নিতেই হবে। যাই হোক, নিচে আসলাম, এসে মার জন্য রুটি করার জন্য আটাটা বার করে নিলাম। আর এক ঝুড়ি বাসন হয়ে গেছিলো, সেগুলোকে জিনিস জাগাতে রেখে দিয়ে মার জন্য এই যে রুটি আর পটলের তরকারি করে নিলাম। আর এদিকে হাঁড়ি থেকে ভাত আলাদা করে নিলাম, আর গ্যাসের জায়গা তারপরে সব কিছু মুছে টুছে নিলাম, মানে ইন্ডাকশনের উপর ভালো করে মুছে উপরে এলাম। গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কেন জানি না। একটু রান্নাঘরে একটু কাজ করলে দেখছি জামা কাপড় পুরো ভিজে, যা দেখ কেন হাত দিয়ে দেখবো ভাই, পুরো চুপা ভিজা। আমার কি কষ্ট হচ্ছে, আমার এসে শুয়ে পড়েছি। জানলা বন্ধ, এত গরম লাগে বাইরে, কি বলবো, সাংঘাতিক গরম লাগছে। আর পাপান এই যে পড়ে টড়ে এলো, মুখে হাত দাও। ওই হাই কর কম্পিটিশন যাবে উপরে, একটু পরেই তো ভাত খেয়ে নেবো, তাই জন্য এখন আর কিছু খাওয়া সিন নেই। যে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। 3 তারিখ আজকে, কালকে 4 তারিখ, কালকে আমাদের এখানে ভোটের রেজাল্ট। আমাদের এখানে সব জায়গাতেই ভোটের রেজাল্ট। যারা কর্মী তাদের প্রাণে টেনশন, মনে টেনশন, কী হবে সেই মাধ্যমিকের রেজাল্টের আগের দিনে যে অবস্থা হয় সেই রকম অবস্থা। আবার তোর টেনশন আছে কিছু? আমার কোনো টেনশন নেই, কারণ আমার সব এক্সাম শেষ। ওর সব এক্সাম নাকি শেষ? তো চলো যাবো, একটা কাজ বাকি আছে নিচে, সেটা করে নিই, করে তারপরে যাবো উপরে গিয়ে এখন পাপানকে পড়াতে বসাতে হবে। কিছুক্ষণ আজ পড়বে না, কারণ আজ ঘুমায়নি, দুপুরে বকা খেয়েছে, তারপরে পড়তে গেছে, আবার এসে আবার আরেক জায়গায় পড়তে গেছে কম্পিউটার। আজ এনার্জি লেভেল একটু ডাউন আছে, তাই তো। যাই হোক, এখন যাব, প্রজেক্টগুলো করে নিতেই হবে, কারণ স্কুল খোলার টাইম চলে এসছে, এখনও আমাদের কিছু প্রজেক্ট বাকি আছে, তো সেগুলো করে নিতেই হবে। তোকে বলছি প্যান্ট-জামাটা ছাড়, তারপরে নর্মাল প্যান্ট-জামা পরে চল, গরম লাগছে। চলো, পরে দেখা হচ্ছে। প্রত্যেক মাসে আমরা মুদি দোকান যে পাড়ায় রয়েছে তার কাছে এরকম খাতার মধ্যে লিখে মাসের জিনিসপত্র যা লাগবে না লাগবে লিখে দিয়ে আসি, ওরা দিয়ে দেয়, বাড়ি এসেও দিয়ে যায় অনেক সময়। অনেক সময় ওর বাবা গিয়েও নিয়ে আসে। তো সেই ফর্দটাই বানাচ্ছি, কি লাগবে না লাগবে তাই ভেবে। তার পাপান কি আসছে যে তুমি এগুলো ভিডিও করছো কেন? যে মাস কি আর করবো, যা করি তাই দেখাই, এই হচ্ছে ব্যাপার। টেলি ব্লগে তো তাই করতে হয়। তো
তো সেইগুলোই লিখছি। আর এই মাসে কিছু এক্সট্রা জিনিসপত্র আনতে হবে, কারণ পাপানের স্কুল যেহেতু খুলে যাচ্ছে, তার টিফিন দেওয়া বা বিকেলে ওর কিছু এখন খাদ্যাভ্যাসের বাজছে ওই চেঞ্জেস 11টা করছি। বাজতে 10 মতন হয়েছে, মানে 11:15, আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট। তো পড়ে এসেছিলাম একটু করে পাপানকে পড়াবো বলে, তো যাই পড়লো আর না, ওই লিখতে বসিয়েছিলাম। তো বলছে আমার ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে, আসলে ঘুম পাওয়ারও কথা, কারণ আজকে সেই সকালে উঠেছে, তারপরে আর একটু ঘুমায়নি দুপুরে। পরপর ব্যাক টু ব্যাক পড়া ছিল, ভোর 4টের সময় একটা ছিল, আবার বেলাতেও মানে পড়ে এসে আবার 1 ঘন্টা বাদে আবার কম্পিউটারও গেছিল। তো যার কারণে বাচ্চাদের যেটা হয়, টায়ার্ডনেস চলেই এসেছিল। তবু কালকে যেহেতু হঠাৎ করে সকালবেলা এক ম্যাম পড়তে রেখেছে, যেহেতু কালকে ভোট গণনা রাত্রিবেলা 7:30টায় পড়া ছিল, তো সেইটা আর রিস্ক নেয়নি। ম্যাম বলেছে যে সকালে পড়িয়ে দেবে। তো একটু আমি বলেছিলাম যে একটু প্র্যাকটিস করে নে, ওই মুখে মুখে যাই হোক প্র্যাকটিস করলো, আর লিখলো না। বলছে মা আমার ভাল লাগছে না, ভাল লাগছে না। তো বাবাকেও ডেকে দিলাম, ওর বাবা কালকে অফিসে যাবে না অ্যাকচুয়ালি। এখানে প্রচুর ঝামেলা হয়। এখানে অ্যাকচুয়ালি আমাদের এখানেই যে প্রশাসনিক ভবন, সেখানেই ভোট গণনাটা হয়। তো বুঝতেই পারছো কিরকম চাপ থাকে। তো সে কারণে ও কালকে মর্নিং ডিউটি যাবে না। তো ওর বাবাই নিয়ে যাবে কালকে ওকে পড়াতে। আর আমি বললাম যে তাহলে চল এখন খেয়ে দিয়ে নিয়ে নেওয়া যাক। আর এই যে আমি বলেছিলাম ওর বাবাকে একটা চার্ট পেপার আনতে দোকান থেকে, বোধহয় কি এই মোটা মাউন্ট বোর্ড বলে বোধহয় এটাকে, এটা দিয়ে দিচ্ছে। এখন বর্তমানে এটা আর আমার এখন আর সেরকম ভাবে কোনো কাজে লাগবে না, বেকার এটা। তো সেই কারণে এটাকে ভাবছি ফেরতই দিয়ে দেবো। আর চার্ট পেপারেই কাজ আছে, আর হচ্ছে গিয়ে প্রজেক্টের কাজ আর হাত দেওয়া গেল না। কিন্তু খুব মুশকিল ব্যাপার হয়ে গেল, আমার চাপ হয়ে যাচ্ছে এখনো। প্রচুর প্রজেক্ট, প্রচুর কাজ বাকি আছে। দেখি খেয়ে দিয়ে এসে যদি কিছু করতে পারি করে নেবো, যতটা করিয়ে রাখবো ততটাই ভালো, কারণ টাইম চলে আসছে। এরপরে পরীক্ষার সময় পড়ার চাপটা বেড়ে যাবে। তো যাই হোক এখন যাচ্ছি নিচে, খাওয়া দাওয়া করবো, এই তো। তারপরে আর কোনো বিশেষ কাজ নেই। চলো আজকের জন্য ব্লগটা এতটুকুই রাখলাম। আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা যারা নতুন দেখছেন আমার ব্লগটা, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই।